নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। দর্শক, আজকে সুপ্রিম কোর্টে আরজি করের যে মামলা, সেই মামলার চতুর্থবার শুনানি হয়েছিল এবং এই মামলার প্রথমে সময় ছিল সকালবেলায়, পরে সেটা পিছিয়ে সেকেন্ড হাফে করা হয়, মানে দুটোর পর থেকে এই মামলা শুরু হয়। এই মামলা শুরু হবার আগে একজন বিচারপতি মাইনে পাচ্ছেন না দীর্ঘদিন ধরে, সেই মামলার শুনানি হয়। তারপরে সুপ্রিম কোর্টে আজকে আরজি করের মামলার শুনানিটি শুরু হয়। আরজি কর মামলা নিয়ে বাংলা তথা বাঙালি এবং পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ সারা পৃথিবীর মানুষ সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছে। হার জিতের একটা ব্যাপার বড় প্রশ্ন চিহ্ন তৈরি করছেন কিছু ইউটিউবের সংবাদ মাধ্যম। এখানে কে হারছে কে জিতছে সুপ্রিম কোর্টে, সেই নিয়ে কিন্তু কোনো রকমের কোনো মামলা হয়নি এবং কোনো শুনানি হবেও না। সুপ্রিম কোর্ট নিজে ইচ্ছায় এই মামলাটি অধিগ্রহণ করেছিলেন এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি আজকেও হয়েছে। এর আগে তিনবার এই মামলা হয়েছে। আজকে আমরা কি পেলাম সুপ্রিম কোর্টের এই শুনানিতে? এই মামলা যেটা হয়েছিল আরজি কর কাণ্ডে, তাতে আমরা দুটো জিনিস দেখতে পারলাম। সুপ্রিম কোর্টে সব থেকে বেশি আলোচ্য বিষয় হয়েছিল, এক নম্বর হচ্ছে যে যিনি মারা গেছেন, মানে যে মহিলা ডাক্তার মারা গেছেন, যাকে নৃশংসভাবে খুন করে হত্যা করা হয়েছে, যাকে রেপ করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেই মেয়েটির ফটো মার্কেটে মানে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের ভাবে ছড়াছড়ি হয়ে গেছে এবং সেইটা যাতে আটকানো হয়, সেইটা যাতে না হয়, তার জন্য সওয়াল জবাব হয়েছে। রাজ্য সরকারকে বলা হয়েছে এই ব্যাপারটা নিয়ে দেখতে। আইনজীবীদের একটা বড় অংশ তারা বলছেন যে সোশ্যাল মিডিয়াতে এই মেয়েটির ছবি দিয়ে নানান রকমের হিন্দি গানের ওপর দিয়ে হিন্দি গানকে প্রয়োগ করে রিল বানানো হচ্ছে, রিলস, এবং সেই রিলস সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। এইটা হচ্ছে একটা বড় আলোচ্য বিষয় ছিল আজকে আরজি কর কাণ্ড নিয়ে। আর দ্বিতীয় যেটা আলোচ্য বিষয় ছিল সেটা হচ্ছে যে রাজন্না যে শর্ট ফিল্মটা বানিয়েছেন, সেই শর্ট ফিল্মটার মুক্তি দেওয়া উচিত কি উচিত না, বা এটাকে আটকানো যায় কি যায় না। সেক্ষেত্রে প্রধান বিচারপতি বলেছেন যে এই ধরনের সেন্সিটিভ জিনিস নিয়ে যিনি বানাচ্ছেন, এটা আটকাবার জন্য আপনারা আপনাদের মতন করে ভাবনা চিন্তা করুন। তাহলে প্রশ্ন হচ্ছে এখানে আমরা পেলামটা কি? আমরা যেটা পেলাম সেটা হচ্ছে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালের যে ঘটনা, সেই ঘটনাও এখানে উত্থাপিত হয়েছিল। আরজি কর নিয়ে উত্থাপিত হয়েছিল, তারা সুরক্ষিত নয় সেই নিয়ে উত্থাপিত হয়েছিল। রাজ্য সরকারের যিনি বাঘা আইনজীবী, তিনি বলছেন যে সমস্ত কিছু পরিকল্পনা মাফিক করা হচ্ছে, একদম পর পর করে সব দেখতে পাবে মাই লর্ড, সমস্ত কিছু যা যা আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেগুলো সব দেখতে পাবেন। সুতরাং আরজি কর কাণ্ডে যেটা মূল জিনিস, সেই মূল আলোচনা বলুন, সেই মূল বিষয়বস্তু বলুন, এটা কিন্তু হচ্ছে যে সিবিআই এর স্ট্যাটাস রিপোর্টে কি আছে এবং যে স্ট্যাটাস রিপোর্ট জমা করা হয়েছে। আজকেও কিন্তু সিবিআই আধিকারিকরা তারা স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছেন তাদের আইনজীবীদের মাধ্যমে এবং সেটা নিয়ে দেখবেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ যে সেখানে কি কি আছে, কি জিনিস নেই, কোন জিনিসের কতটা অগ্রগতি হয়েছে, সেটা কিন্তু সম্পূর্ণ খাম বন্ধ করে আছে। সুতরাং এখানে যারা চেষ্টা করছেন বা যে সংবাদ মাধ্যম চেষ্টা করছেন যে আরজি কর জুনিয়র ডাক্তারদের উপরে একটা আরোপ তৈরি করে দাও যে তুমি গোল খেয়ে গেলে, তুমি হেরে গেলে, তুমি ওই হয়ে গেলে, আবার কোন সময় দেখছি সেই চ্যানেল তারা আবার করছে যে শুভেন্দু অধিকারীর জনসভায় দেখুন কত ভিড়, এই লোকটার হাত ধরলো না জুনিয়র ডাক্তাররা,
এটা সম্পূর্ণ জুনিয়র ডাক্তারদেরকে আমরা আবারও বলছি, এর আগেও অপমান করা হয়েছে, এখনো পর্যন্ত কন্টিনিউয়াসলি একটি বিশেষ সংবাদ মাধ্যম, যিনি নিজেকে মনে করেন সর্বের সর্বা মমতা ব্যানার্জির মতো, তিনি মনে করেন যে তার চ্যানেলে যা দেখাবো পাবলিক তাই দেখে। হ্যাঁ দেখে, পাবলিক দেখছে, পাবলিক সেখানে নানান রকমের মন্তব্য করছে, গালিগালাজ থেকে শুরু করে ভদ্র ভাষা সমস্ত কিছু প্রয়োগ করছে, এবং সেটাকে নিয়ে যারা নিউজ করছে তাদেরকেও পাবলিক উল্টোপাল্টা বলছেন। কিন্তু একটু ঠান্ডা মাথায় যদি ভাবা হয়, সুপ্রিম কোর্ট যেভাবে মামলাটাকে নিয়েছিল সেইভাবে সুপ্রিম কোর্ট কি তার মনিটরিং যেগুলো যেগুলো করার এগুলো কি করছে না? প্রশ্ন হচ্ছে যে এভিডেন্স গুলো পেয়েছে সিবিআই আধিকারিকরা, তারা সেগুলো জমা করছে সম্পূর্ণ বন্ধ খামে। তাহলে কি করে বলছি আমরা যে আরজি করে বা জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছে তারা গোল খেয়ে গেল? দর্শক, এটা এক ধরনের জিনিস তৈরি করা হচ্ছে বাংলাতে, যে আমি কাউকে সমর্থন করি, তার হয়ে সাফাই গাইব, তার হয়ে ভিক্ষাবৃত্তি যদি করতে হয় করবো, ঠিক যেভাবে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা আজকে সমস্ত মহিলা কর্মীরা যারা তৃণমূল কংগ্রেস করেন তারা মানববন্ধনে নেমে গেছিলেন পার্ক স্ট্রিটে। কি না মানববন্ধন হচ্ছে, মানুষকে বোঝাচ্ছেন তারা যে মমতা ব্যানার্জি মহিলাদের জন্য কি কি করেছেন। কারণ মানুষ কি অন্ধ? মানুষ কি চোখে দেখতে পায় না? মানুষ কি যেগুলো দেখতে পাচ্ছে না? মানুষ কি সংবাদ মাধ্যম দেখে না? মানুষ কি মিডিয়াতে দেখে না? তাহলে বোঝাবার জন্য রাস্তায় নামতে হবে কেন? এই জিনিসটাই জুনিয়র ডাক্তাররা করতে পেরেছেন। জুনিয়র ডাক্তাররা যেগুলো করতে পেরেছেন সেগুলো এখনো পর্যন্ত 2011 সালের পর থেকে কোন বিরোধী দলনেতা থেকে শুরু করে বিরোধী নেতা, বিরোধী পার্টি, বিরোধী কেউ এখনো পর্যন্ত সেই জিনিস করতে পারেনি, যেটা পাঁচবার মুখ্যমন্ত্রীকে আলোচনায় বসার জন্য ডাকতে হয়েছে জুনিয়র ডাক্তারদেরকে, এবং চটজলদি প্যানিক বোতাম সিস্টেম দিতে হয়েছে জুনিয়র ডাক্তার সহ হাসপাতালের কর্মীদেরকে। বারবার করে বলা হয়েছিল সিসিটিভি, সেই সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছিল না পর্যাপ্ত পরিমাণে, সেই ক্যামেরা কিন্তু লাগানো শুরু হয়ে গেছে। জুনিয়র ডাক্তাররা পেরেছেন তাদের এই আন্দোলনে পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষের মধ্যে 1,20,00,000 লোককে রাস্তায় নামাতে, যেটা কোন বিরোধী দলনেতা, কোন বিরোধী নেতা, সিপিএম, কংগ্রেস, বিজেপি কেউ করেনি এখনো পর্যন্ত। এই রেকর্ড যদি বলেন, এই রেকর্ড কিন্তু ভাঙতে পারেনি। তাহলে কেন শুধু শুধু বারবার করে চেষ্টা করা হচ্ছে যে জুনিয়র ডাক্তারদেরকে অপমান করার চেষ্টা করা হচ্ছে? এই জিনিস বাঞ্ছনীয় নয়। এবং একটা কথা আছে, পিপিলিকার পাখা গজায় মরিবার তলে। যে চ্যানেল বারবার করে এটা করার চেষ্টা করছেন শুধুমাত্র একটা মানুষকে সাপোর্ট না করার জন্য, শুভেন্দু অধিকারী তিনি নিজে বলছেন যে আমি দলের পতাকা ছাড়া সেখানে পৌঁছে যাব যদি আমাদের জুনিয়র ডাক্তারদের কোনো কারণে কোনো কাজে লাগে। অথচ সেই চ্যানেলের এত বেশি এত বেশি দয়া, এত বেশি তার মানে কষ্ট হচ্ছে যে তারা ডাকছে না কেন, তারা ঝান্ডা ধরে ডাকছে না কেন, ঝান্ডা কেন ঢুকছে না? ঝান্ডা ঢুকতে দেবে না জুনিয়র ডাক্তাররা প্রথম থেকে বলেছেন, এখনো তারা স্টিল সেইখানেই দাঁড়িয়ে আছে। এবং যারা মনে করছেন যে এই আন্দোলনের কোনো এফেক্ট হয়নি, তারা মূর্খের শুধু রাজ্য নয়, তারা ভুলের রাজ্যে বসে আছেন। তারা নিজেদেরকে মনে করছেন যে সব জানতা হরিদাস পাল যেমন হয়, ঠিক তারা কিন্তু এই জিনিসই মনে করছেন। শুধু মনে করছেন না, তারা তাদের নিজেদেরকে মনে করছে সান্ত্বনা দেওয়ার জন্য যে জুনিয়র ডাক্তার এত বড় একটা আন্দোলন করতে পারে। আপনি বলুন, একটা চ্যানেলে একজন এসে বলুন যে এই ধরনের আন্দোলন ভারতবর্ষ কোনোদিন দেখেছে? কোনোদিন দেখেনি। পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের যুব সমাজ, নারী সমাজ ঘুমিয়েছিল, তাদেরকে জাগাতে পেরেছে এই জুনিয়র ডাক্তাররা। আর কি চাই? একটা আন্দোলন থেকে এত কিছু তারা পাইয়ে দিয়েছে রীতিমধ্যে, এবং সেই আন্দোলন এখনো শেষ হয়নি, এখনো এই আন্দোলন চলছে।
এই আন্দোলনের গতি প্রকৃতি কোন দিকে যাবে এখনো কেউ হলফ করে বলতে পারবে না, কারো দম নেই বুকে যে হলফ করে বলে দেবে যে এই আন্দোলন শেষ। সুতরাং যে সংবাদ মাধ্যম এই ধরনের ভুয়ো সংবাদ পরিবেশন করে জুনিয়র ডাক্তারদেরকে অপমান করার চেষ্টা করছেন, তাদেরকে শুধু একটাই কথা বলবো, সুপ্রিম কোর্টে এই মামলার কোনো ফেসলা হবে না, এটা জেনে রাখুন। এই মামলার ফেসলা সুপ্রিম কোর্ট কখনোই দিতে পারবে না, এটা লোয়ার কোর্ট থেকে এই মামলা শুরু হবে। শুধুমাত্র যেই জায়গাটাতে অসুবিধে ছিল, যে জায়গাটাতে প্রবলেম ছিল, সুপ্রিম কোর্ট সেটাকে নিয়ে এই যে সিবিআই কি কি তদন্ত করছে, কিভাবে তদন্তের এগোচ্ছে, গতি প্রকৃতি সমস্ত কিছু নথিবদ্ধ হচ্ছে তাদের কাছে, তারা তারপরে সেইটাকে লোয়ার কোর্টে পাঠিয়ে দেবেন। কারণ মামলার শুনানি, এই রেপ এবং খুনের যে মামলা, এই মামলার শুনানি কিন্তু ট্রায়াল করে হবে, সেখানে ট্রায়াল হবে, সুপ্রিম কোর্টে ট্রায়াল হয় না। এটা বুঝতে হবে। যে চ্যানেল এই ধরনের কথা বলে জুনিয়র ডাক্তারদেরকে অপমান করার চেষ্টা করছে, তাকে বলবো আপনি দয়া করে আইনটা আগে বোঝার চেষ্টা করুন, আইনটা পড়ার চেষ্টা করুন, আইনটা পড়ে বুঝে তারপরে কথা বলুন। এখানে কোনো হারা জেতার কোনো ব্যাপার নেই। সুপ্রিম কোর্ট শুধু মনিটরিং করছে যাতে সিবিআই এর যে তদন্ত, এই তদন্তটা যাতে ঠিকঠাক ভাবে হতে পারে, সেইটুকু কিন্তু সুপ্রিম কোর্ট দেখছে। এবং সাইডে যে সমস্ত টুকটাক সুবিধে অসুবিধে প্রবলেম, সেগুলো শুনে কোনো অর্ডার দিচ্ছে না, তারা বলছে যে এটা করুন, চেষ্টা করুন করার, এটা ভাবুন, এটা নিয়ে ভাবা উচিত। আজকে যেরকম বারবার করে উঠেছে যে মেয়েটির ছবি কেন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের রিল বানিয়ে দেওয়া হচ্ছে, এর উপরে কিন্তু কোনো অর্ডার দেয়নি সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বলেছে রাজ্য সরকারকে এই বিষয়টা দেখতে, এই বিষয়টা যাতে না হয় সেইভাবে কিভাবে এটাকে আটকানো যায় সেটা দেখতে বলেছে। সুতরাং এটা কিন্তু কোনো অর্ডার নয় যে না এই ধরনের কোনো কিছু করা যাবে না, এই রকম কিন্তু কোনো অর্ডার সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত দেয়নি। দর্শক, আমরা আপনাদের সামনে যে সংবাদটা তুলে ধরার চেষ্টা করছি সেটা হচ্ছে একটি বিশেষ সংবাদ মাধ্যম, তারা বারবার করে একজনকে প্রমোট করার চেষ্টা করছে। শুভেন্দু অধিকারীকে আমরাও ভালোবাসি, শুভেন্দু অধিকারীর প্রচুর সংবাদ আমরাও করেছি, এবং তিনি যেভাবে লড়াই করছেন সেই লড়াইকে আমরা স্বাগত জানিয়েছি, এবং তিনি যেভাবে মমতা ব্যানার্জির বিরুদ্ধে কন্টিনিউয়াসলি আন্দোলন করছেন তাকেও আমরা স্যালুট করেছি। তার দল বিজেপি, সর্বভারতীয় বিজেপি, তারা কিন্তু সেটা তাকে করতে দিচ্ছে না, সেটা নিয়েও আমরা আমাদের সংবাদ মাধ্যমে বারবার দেখিয়েছি। এবং এটা একদম ফ্যাক্ট যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তথা প্রধানমন্ত্রীর দপ্তর কোন অবস্থাতেই চাইছেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা তার সরকারের ওপর কোনো আঁচ আসুক, এবং সেই কারণে কিন্তু বারবার বিজেপি ব্যাকফুটে চলে যাচ্ছে বাংলাতে। কিন্তু একটি বিশেষ চ্যানেল, তার শুভেন্দু অধিকারীর প্রতি এত বেশি ভালোবাসা, তাতে শুভেন্দু অধিকারীর যে ক্যারিশমা সেটাকেই ম্লান করছেন, এটাকেই নষ্ট করার চেষ্টা করছেন তিনি। এটা কিন্তু আমাদের মনে হচ্ছে যে ভদ্র বেশে তিনি শুভেন্দু অধিকারীর যে ক্যারিশমা, শুভেন্দু অধিকারী যেভাবে ওঠার চেষ্টা করছেন, যেভাবে তিনি উঠছেন, তাকে ম্লান করার চেষ্টা করছেন এই একটি মাত্র চ্যানেল। আজকে আমরা একটাই জিনিস বলবো যে জুনিয়র ডাক্তারদের হার বা গোল খেয়ে গেল বা কিছু হলো, কোনো কিছুই হয়নি। শুধুমাত্র শুনেছে সুপ্রিম কোর্ট, শুধুমাত্র স্ট্যাটাস রিপোর্ট জমা করেছে সুপ্রিম কোর্টে, এবং সেই স্ট্যাটাস রিপোর্টের কোনো কিছু বক্তব্য কিন্তু সুপ্রিম কোর্ট কোনো আলোচনাতে আনেননি, এবং সেটা সম্পূর্ণ কনফিডেন্সিয়াল, যে কারণে সিবিআই কে কিন্তু ডাইরেকশনও সেইভাবে দেওয়া আছে যাতে কোনো তথ্য যাতে না বেরোয়। সুতরাং কোন অবস্থাতে কিভাবে বলছেন যে জুনিয়র ডাক্তাররা গোল খেলো? অ্যাকচুয়ালি ভালোবাসার এত বেশি ভালোবাসা যে ভালোবাসার টানে ভালোবাসার মানুষকেই নিচে নামিয়ে দিচ্ছেন জুনিয়র ডাক্তারদের কাছে এবং সাধারণ মানুষের কাছে। জুনিয়র ডাক্তাররা যেভাবে আন্দোলন করছেন, আগামী 1 তারিখ 2 তারিখ পর আন্দোলন আছে এবং তারা রাস্তায় নামছে। কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে, কারণ পুলিশ 144 ধারা জারি করেছে, 163 ধারা জারি করেছে, যেখানে বলা হচ্ছে 4 জনের বেশি যাওয়া যাবে না।
এবং নিয়ন্ত্রণ করার নামে আটকানোর চেষ্টা করছে। সেই কলকাতা হাইকোর্ট স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে যদি আপনারা 144 করতে চান তাহলে পুরো কলকাতা পশ্চিমবঙ্গে করে ফেলুন, পুজো বন্ধ করে দিন। এবং তারপর তার অর্ডার যেটা হচ্ছে সেটা হচ্ছে একদম স্পষ্ট যে প্রত্যেকে এই মিছিল মিটিং করতে হবে, করতে দিতে হবে, আপনারা সেটাকে নিয়ন্ত্রণ করুন, সেটাকে আটকান। এই যে পুজোতে এত ভিড় হয়, সেই ভিড় আপনারা সামলান কি করে? তার প্রশ্নের উত্তরে কিন্তু কলকাতা হাইকোর্টের আইনজীবীরা, রাজ্যের যারা আইনজীবী তারা কিন্তু উচ্চবাচ্য করতে পারেনি, এবং এটা ফ্যাক্ট। তো সেই জন্য জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন, এই আন্দোলন আরো তীব্র হবে। যে চ্যানেল মনে করছেন, যে সংবাদ মাধ্যম মনে করছেন যে আন্দোলন শেষের দিকে, এই আন্দোলন আর দাঁড়া বাঁধবে না, তারা সম্পূর্ণ ভুল কথা বলছেন, ভুল প্রচার করার চেষ্টা করছেন, এবং এই আন্দোলন আরো তীব্র থেকে তীব্র হবে, এটা আমরা মনে করি এবং এটা আমরা বিশ্বাস করি। এই জায়গা থেকেই দর্শক আপনাদের সামনে সংবাদ তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ, সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।